আসসালামু আলাইকুম। সবাইকে বাইটস বাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্পেসশিপ ওয়েবসাইটের মধ্যে আপনাদের যদি কোনো ডোমেইন কিনা থাকে, তাহলে সেই ডোমেইনের নেম সার্ভার কিভাবে আপডেট করবেন। তো স্পেসশিপ ওয়েবসাইটটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে ১ম দিক দিয়ে, কারণ এটা খুব অ্যাডভান্সভাবে তারা বিল্ড করছে ওয়েবসাইটটা। তবে একবার যদি এটা জানেন কিভাবে করতে হয়, তো আশা করি খুবই সহজ হয়ে যাবে। তো প্রথম হচ্ছে আপনাদের স্পেসশিপ ওয়েবসাইটে আসার পর আপনাদের যদি ডোমেইন কিনা থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আপনাদের লগইন করে নেওয়া লাগবে। ঠিক আছে? তো আমার যেহেতু অলরেডি লগইন হওয়া আছে, তো লগইন হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে দেখুন উপরে একটা অপশন আছে লাইব্রেরি। তো আমরা এখানে লাইব্রেরিতে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং এই ড্যাশবোর্ডের সবার শেষে দেখবেন একটা অপশন আছে মাই অ্যাকাউন্ট। তো এই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন সর্বপ্রথমই অপশন যেটা আছে ডোমেইন ম্যানেজার, এটাতে লঞ্চের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ডোমেইনের যত সেটিং আছে সব আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার যতগুলো ডোমেইন আছে সবগুলো এখানে শো করবে। তো আমার হচ্ছে এই ডোমেইনের আমি নেম সার্ভারটা আপডেট করব। তো এটাতে আমি ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে নেম সার্ভার অ্যান্ড ডিএনএস। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কাস্টম যে নেম সার্ভার আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের এইখানে আমাদের নেম সার্ভারটা বসাতে হবে। তো আমি এখান থেকে যে হোস্টিং ডিরেক্টরি কিনলাম, তো আমি আমার নেম সার্ভারটা এখান থেকে বসিয়ে দিতেছি। তো আমার নেম সার্ভার হচ্ছে ২ টা। তো নেম সার্ভারটা কপি করে এখানে একটা বসাবেন। এরপর দ্বিতীয়টা হচ্ছে আবার কপি করে এখানে বসায় দিবেন। ঠিক আছে? তো আপনার যদি আরো নেম সার্ভার থাকে, তো এই ক্ষেত্রে এড নেম সার্ভারে ক্লিক করে NS34, NS এগুলা বসাতে পারবেন। তো আমার যেহেতু ২ টাই নেম সার্ভার আছে, তো আমি পিন নাম্বারটা ডিলিট করে এখান থেকে হচ্ছে সেভ সেটিং এ ক্লিক করে দিবেন। তো এই যে আমাদের নেম সার্ভার হচ্ছে আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে নেম সার্ভার আপডেট হওয়ার পর প্রোপাগেট হতে একটু সময় লাগে। ৪৮ ঘন্টার মতো, কিন্তু এটা সাধারণত ৩০ থেকে ১ ঘন্টার ভিতরেই হয়ে যায়। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের স্পেসশিপ ওয়েবসাইট থেকে নেম সার্ভার আপডেট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।